আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে স্পেশাল একটি বিরিয়ানি রান্না করতে যাচ্ছি কিছু স্পেশাল মানুষদের জন্য। এই কারণে তারা কারা আমরা পরে বলবো। এখন আমি বিরিয়ানির জন্য প্রথমে পাতিলে তেল দিয়ে দিলাম, তারপর এখানে এলাচ, তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ফুটে আসার পর আমরা এখানে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখন পেঁয়াজ কুচিটাকে আমরা ভালো করে ভেজে নেব। এখন আমরা এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচগুলো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এখন এখানে আমরা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভেজে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এখানে আমরা দিয়ে দিলাম গুঁড়া মরিচ, লাল মরিচের যে গুঁড়াটা আছে সেটা দিয়ে দিলাম, এতে করে কালারও ভালো আসবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে মশলাটাকে আমরা ভেজে নিচ্ছি। তারপরে এখন আমরা দিয়ে দেব কিছু আলু বখরা। এখন এখানে আমরা দিয়ে দেব কিছু সামান্য পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। এরপরে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে ভালো করে মশলার সাথে আমরা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম টমেটো সস। ফ্রিজে টমেটো সসটা ছিল, ওই কারণে জমে গেছে, ওই কারণে টমেটো সসটা বের হচ্ছিল না ঠিক করে। তারপর এখানে আমরা নিয়ে নিলাম মুরগির মাংস। আজকে বিরিয়ানিটা মুরগির মাংস দিয়ে আমরা করতেছি। মুরগির যে হচ্ছে আপনার এই মুরগিটাকে অনেকে বলে খাসি মুরগি, আবার অনেকে টার্কি মুরগি, নানান ধরনের নামে এই মুরগিটাকে মানুষ বলে। এখানে 4 কেজি মুরগির মাংস আছে, 4 কেজি মাংস আসলে আছে এখানে। সেটা দিয়ে আমরা ভালো করে মশলার সাথে এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি এখানে চালটা মেপে নিচ্ছি। 4 কেজি মাংসের জন্য আমরা 3 কেজি চাল নিয়েছি। এই মগটা দিয়ে চালটা মেপে নিচ্ছি।
এরপর আমি মাংসের সাথে এখন বিরিয়ানির যে প্যাকেট মশলা আছে সেই প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। এখানে আমার আসলে গরম ভাব হাতের মধ্যে লেগে গেছিল, যেহেতু বড় পাতিলে অনেক বেশি ধোয়া হচ্ছিল। ভাবটা আমি পাতিল খোলার সাথে সাথে একদম ভাব আমার হাতের মধ্যে লেগে গেছে। তারপরে যে এখানে এখন আমি মাংসটা কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে হচ্ছে যে মাংসটা আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে যে মশলাটা আছে, মশলাটা বলতে এখানে আমি গুঁড়া দুধ নিয়েছিলাম এবং যে চীনা বাদাম আছে যেটা আমরা খাই ওই বাদামটা ভেজে তারপর গুঁড়া করে নিয়েছিলাম এবং সাথে যে গরম মশলার গুঁড়াটা আছে ওই গুঁড়াটা দিয়ে একটা হচ্ছে যে মশলা তৈরি করে নিয়েছি, ওইটাই মাংসটা হওয়ার আগে দিয়ে তারপর ভালো করে নেড়ে মাংসটা নামিয়ে নিয়েছি। এরপর এখানে আমি যে মগটা দিয়ে চালটা মেপেছিলাম ওই মগটা দিয়েই পানিটা মেপে নিচ্ছি। চাল যে পরিমাণ নিয়েছি তার ডাবল পানি এখানে আমি দিয়ে দিলাম পাতিলে। তারপরে পাতিলে পানিটা দেওয়ার পরে এরপর এখানে আমি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে যে গুঁড়া মশলার যে মশলাটা আমরা তৈরি করেছি সেটার যে বাকি অংশটা ছিল সেটাও আমি এখানে পানির সাথে মিক্সড করে দিলাম। তারপরে এখানে আমি কিশমিশ এবং আলু বখরা আলুর সাথে চালের সাথে একসাথে দিয়ে তারপর হচ্ছে যে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এখন এখানে পানিটা মোটামুটি গরম হয়ে আসছে, তারপর আমি চালটা দিয়ে দিলাম। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেদিন শুক্রবার ছিল, শুক্রবারে সারাদিনই বৃষ্টি হয়েছে। তারপর আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম যে লবণ ঠিক আছে কিনা। তো এখানে আমি চালটা ভালো করে পানির সাথে নাড়াটাড়া দিয়ে মিক্স করে নিয়েছি। এরপরে যে রান্না করা মাংসটা আমি উঠিয়ে রাখছিলাম সেই মাংসটা এখানে আমি চালের সাথে দিয়ে দিলাম। তারপরে আমি প্রথমে আলু সিদ্ধ করে আলুটা ভেজে নিয়েছিলাম। এখানে 500 গ্রাম আলু ছিল, ছোটো আলু, সেই আলুটাও আমি এখন এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো রোজ ওয়াটার এবং কেওড়া জলটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, মানে 2 চামচ করে দিয়েছি। কেওড়া জল 2 চামচ এবং রোজ ওয়াটার 1.5 চামচের মতো হবে। তারপর এখানে আমি নেড়ে চেড়ে দমে দিয়ে দিলাম বিরিয়ানিটা। এখন দেখেন এই তো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। মাশাল্লাহ বলতে কিন্তু আপনারা বলবেন না, অবশ্যই কে এবং কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আজকে আমি বিরিয়ানিটা রান্না করছি, ট্রাই করছি যে বাবুর্চিরা যেভাবে হচ্ছে যে রান্না করে সেভাবে রান্না করার চেষ্টা করছি। এখন বলে আমি ওই বিরিয়ানিগুলো কেন রান্না করছি, বিরিয়ানিগুলো রান্না করছি কিছু অসহায় মানুষদের খাওয়ানোর জন্য। বেসিক্যালি এটা আমার ছোটো ভাই আসলে করছে, ও চাইছিল কিছু অসহায় মানুষদের খাওয়ানোর জন্য। ও আসলে স্বপ্ন নাকি দেখছে আমার নানা ভাই যারা আসলে মরহুম, আমার নানা ভাই এবং মামা মারা গেছে, ওনাদেরকে নাকি স্বপ্নে দেখছে। এখন ওনারা জানি না ওনারা কেমন আছে,
ভালো অবস্থায় আছে নাকি কী অবস্থায় আছে ওটা তো আল্লাহ তাআলাই ভালো বলতে পারবে। তো এই কারণে ও চিন্তা করছে যে কিছু অসহায় মানুষদের খাওয়াবে। আমরা এই তো প্যাকেট করে আমার বাবা প্যাকেটে বিরিয়ানিটা রাখছে এবং ভাবিও এটাতে সালাদ টালাদ দিয়ে প্যাকেটগুলো গুছিয়ে দিল। তারপরে এগুলো এখন ব্যাগে করে মসজিদের সামনে দিয়ে দেওয়ার জন্য রেডি করা হয়েছে।